এই কবরের আযাব থেকে বাঁচার জন্য, এই কবরের মুসিবত থেকে বাঁচার জন্য, এই কবরের কষ্ট থেকে বাঁচার জন্য নবীজি একখানা দোয়া শিখিয়ে দিয়েছেন। ওই দোয়াটা যখন মন হবে, ইচ্ছা হবে পড়বেন। কি দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। দোয়াটা মুখস্থ করে নেন, একবারে ছোট্ট দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। এই দোয়াটার মানে হলো রব্বুল আলামিন, যেদিন আমি মরে যাব, মালাকুল মউত যেদিন আমার জান কবজ করবে, গ্রামের লোকজনেরা ইমাম সাহেব জানাজা পড়িয়ে যখন আমাকে কবরের মধ্যে রাখবে, আল্লাহ জি ওই দিন দয়া করে তুমি আমাকে কবরের আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে নিও। বলবেন মাওলানা দোয়া কখন পড়তে হবে? এই দোয়া পড়ার কোনো টাইম নাই। আপনি জালসা শুনে বাড়ি যাবেন, দুনিয়ার গল্প না করে এই দোয়াটা আপনি পড়তে পড়তে যান। জালসা শুনতে এসেছেন, পড়তে পড়তে আসেন। ধানের কাম করতে চলে গেছেন, পড়েন। হাল বাইতে আপনি চলে গেছেন, পড়েন। মায়েরা খালারা বাড়িতে ভাত রান্না করবে, পড়বে। মায়েরা খালারা বাড়িতে আগনা ঝাড়ে দেবে, মায়েরা খালারা বাড়িতে কলি ঝাড়ে দেবে, পড়বে। যে টাইমে যে সময়তে আপনার পাকে হারাতে থাকবেন, দোয়াটা পড়িতে থাকবেন। নমাজ আপনি পড়ছেন, নমাজে আপনি তাশাহুদের পর মানে প্রথমে আপনি তাহিয়াত পড়বেন, তারপরে দরুদ শরীফ পড়বেন, তারপরে রাসূল বলেছেন তোমাকে এই দোয়াটা পড়িতে হবে, পড়িতে পারেন। আল্লাহ রাসূল বলেছেন নমাজ পড়ে বসে আছেন, আপনি পড়িতে পারেন। এখনো জামাত কিন্তু খাড়া হয়নি, আপনি ওই জায়গাতে বসে বসে পড়েন। যত পারবেন পড়বেন, যত পারবেন পড়বেন। ছোটরাও পড়িতে পারে, বড়রাও পড়িতে পারে, মায়েরাও পড়িতে পারে, ভাইরাও পড়িতে পারে। আল্লাহর নবী বলেছেন যে এই দোয়াটা পড়তে গেলে রব্বুল আলামিন কবরের আযাব থেকে বাঁচিয়ে দেবেন। নারে তাকবীর। কিন্তু আমরা কবরকে দেখে আমরা কি বলবো জানেন? মাটি দিতে যাচ্ছি, মাটি দিতে আমরা যাচ্ছি। এবার দেখছি হবে কার এটা মা কইবে, কোন মা কই লাগালছে, এই 60-65 মা কইবে মনে হয়। কি বাপরে, এত মোটা মোটা মুচা হয়েছে, আমার ধান লেগে আছে খুব। বাপরে, কোন ধান যে তাকালছে, কত ডেপি দিয়েছে, মানে দুনিয়ার গল্প। ওরে সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল খুশখবরি দিয়েছেন, যাকে আশরায়ে মুবাশশারা বলা হয়। তার মধ্যে উসমান বিন আফফান একজন। সেই যদি দুনিয়াতে জান্নাতের ডিগ্রি পেয়েছেন, তার জান্নাতের খুশখবরি পেয়েছেন, সেই সাহাবী যদি কবরকে দেখে কান্দেন, তাহলে আমি আপনি কি রে ভাই? আমাকে আপনাকে কি করতে হবে? কখন আমরা কবরকে দেখে ডর করব, ভয় করব? আমাদের তো একটাই ভাষা, আবে যা পারবি তা করে যা, ধো মরবো তখন দেখা যাবে। কবরকে ফের কে দেখতে গেছে? কে দেখতে গেছে কবরকে? আমার যুবক ভাইয়েরা, আপনাদেরকে খাস করে বলি, এই যৌবনকালটাকে আপনি নষ্ট করিয়েন না। এই যৌবনকালের হিসাব লাগবে, কিয়ামতের দিন হিসাব হবে। অন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিষয় নিয়ে হিসাব হবে, তার মধ্যে একটা যৌবনকাল। আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই যৌবনকালটা আপনি কাজে লাগান ভাই, যৌবনকালটা এদিক ওদিকে লাগিয়ে দেন না। আর একটু আগে চলেন। 1 নম্বর হলো কবর কি জিনিস জানতে পারলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে টাইমে একটা মহিলা কবরে বসে বসে কাঁদছে, খুব কাঁদছে, হাউ মাউ করে কাঁদছে, কবরে বসে বসে, কবর সামনে কবরে বসে বসে কাঁদছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঞ্জর দিয়ে চলে গিয়েছেন। এবার ও মহিলাটা কিন্তু চেনে না যে এটা আল্লাহর নবী। এবার নবীজি ওই মহিলাটাকে বলছেন যে, আরে বাবা কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? আরে কবরে এরকমভাবে কাঁদতে হয় না, নাওহা করতে হয় না, গুনাহ হবে। তখন মহিলাটা কি উত্তর দিচ্ছেন জানেন? ও, আপনার বাড়িতে মুসিবত যদি আসতো না, আপনার যদি কেউ মরতো, তাহলে আপনি বুঝতে পারতেন যে কষ্ট কি জিনিস হয়। যান, আপনি নিজের কামে চলে যান। আচ্ছা, তো বলছেন যে আপনি তো বুঝতে পারবেন না, আপনার বাড়িতে তো মুসিবত হয়নি, কিন্তু জানে না যে এটা আখেরি নবী। নবীজি আর কিছু বললেন না, চলে গেলেন। একজন সাহাবী পাঞ্জর থেকে তখন বলছেন, এই পাগলি, এত বড়টা তুমি যে ভাষা, এত বড় কথা বলেছ, এই লোকটাকে তুমি চেনো, যে জানো এই লোকটাকে?
বলছে কে? বলছে আরে এটাই তো আখরি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে হ্যাঁ এটাই আখরি নবী রে? তো হ্যাঁ। ওরে সুবহানাল্লাহ। দৌড়াতে 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 আল্লাহ নবীর বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর অনেক কথা হলো। তারপরে নবীজি কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দি, তোমার ছেলে মারা গেছে, তোমার বেটা মারা গেছে, তোমার মা মারা গেছে, তোমার দাদু মারা গেছে, তোমার নানা মারা গেছে, তোমার স্বামী মারা গেছে। যে তোমার মারা গেছে বাড়িতে, তোমার কলেজাতে ধাক্কা লেগেছে, তোমার কলেজাতে চোট লেগেছে, তোমার বাড়িতে যখন মুসিবত আসবে, মুসিবতের টাইমে সময়তে তুমি যদি সবর করে নাও, এটা হলো সবর। আর কেন্দে 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 তুমি চোখ মুখ ফলিয়ে নিয়েছো, 2 দিন 3 দিন কান্দা পর এবার যখন তোমার আর কান্দন হয় না, তখন তুমি এই কথা বলে সবর করেছো। আর কি কান্দা পাবো রে ভাই, আর কি কান্দা পাবো জীবু, এখন আমি সবর করলাম সবর করলাম। দয়ার নবী বললেন এটা সবর নয় রে, এটা সবর নয়, এটা সবর নয়। দেখবেন মা বাপ দাদা দাদি অনেক বাড়িতে মারা যায়, মায়েরা খালারা বেশি বয়ান ধরে ধরে কান্দে, কান্দে না? এটা হলো নাওহা, এটা শরীয়তে হারাম করেছেন। হ্যাঁ কান্দেন, মানা নাই, চোখ দিয়ে পানি ঝরবে, চোখ দিয়ে পানি ঝরবে, আপনার অন্তর ফেটে ফেটে কান্দন বের হবে, এরকম কান্দন আপনি কান্দেন, কিন্তু হাও মাও করে চিৎকার করে জোর দিয়ে হাওয়ালাকে আপনাকে কাঁদতে হবে না কো। তো বোঝা গেল কি, যে যখন কোনো মানুষ বাড়িতে মারা যাবে, প্রথম যখন আপনার পড়তে মুসিবত আসবে, সেই মুসিবতে সবর করতে হবে, আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে। এরই নাম হলো আসল সবর। ভাইরা আমার, তারপরে কাফন দাফন যখন হয়ে গেল, জানাজা পড়া হয়ে গেল, জানাজা পড়া পর তখন কবরে যখন আমরা রাখতে যাব, কবরে যখন রাখতে যাব, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে আমার উম্মত, যখন তুমি কবরে রাখতে যাবে, তোমার মাকে, তোমার দাদাকে, তোমার নানিকে কবরে যখন তুমি রাখবে, কিংবা এমনি তুমি কবর জিয়ারত করতে গেছো, কবরস্থানে যখন তুমি যাবে, ওখানে তোমার গ্রামের লোক শুইতে আছে, ওখানে এলাকার লোক শুইতে আছে, যখন তুমি একটা জিন্দা মানুষকে দেখে সালাম করো, তোমার মা, তোমার আব্বা, তোমার দাদা, তোমার দাদে, তোমার নানিরা কবরে শুইতে আছে, ওই মুমিন মুমিনা যত কবরে শুইতে আছে তারাকে তুমি সালাম দাও। কি বলে সালাম দেবেন? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। রাসূল বলেছেন, যখন তুমি কবরস্থানে যাবে, ওই মুমিন মুমিনা যারা কবরে শুইতে আছে তারাকে সালাম দাও। কেন? রাসূল বলেছেন সালাম দিতে হবে, তুমি সালাম দিবে, ওরা জবাব দিবে, কিন্তু নবী বলেছেন ওরকে উত্তর জবাব তুমি শুনতে পাবে না। এরে মুসলমান, তারপর আমরা মাইয়াতটাকে কি করি? যখন আমাদের আত্মীয় কেউ মরে যায়, তার জানাজা পড়া পর যখন কবরে আমরা রাখি, তখন একটা দোয়া পড়ি। কি দোয়া? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়ি না? পড়ি না? পড়ি না? বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা আমরা পড়ি। জি, এই দোয়াটা আমরা পড়ি। আর একটা জিনিস আমাদের মধ্যে যেটা আছে, যখন মাইয়াতটাকে কবরে আমরা নামাবো, হয়তো কেউ ওদিকে 10টা খাড়ি আছে, কেউ 50টা, এদিকে কেউ খাড়ি আছে, তখন আমরা কি বলি? দোয়া পড়ো যে, বলি না? এ হাঁক দিতে হবে না ভাই। মাইয়াতকে কবরে রাখবেন, সবাই যে দেখা আছে যে মাইয়াতকে কবরে রাখছে, এবার যারা রাখবেন তারা পড়বেন, আর দেখা দেখি যারা আছে নিজের মনে যারা পড়লে পড়ে নিলে, কিন্তু জরুরি নয় যে সবাইকে হাঁক দিয়ে কেড়ে কইতে হবে। খার যা হোক, এবার কবরে যখন আমরা রেখে দিলাম, কবরে কয়টা জিনিস যায়? আমি আপনি যখন মরে যাব, কয়টা জিনিস যাবে সাথে? আল্লাহ রসুল বলেছেন, একটা লোক যখন মারা যায়, ওই লোকটাকে যখন বাড়ি থেকে বের করে যখন কবরস্থানের দিকে যখন নিয়ে যাওয়া হয়, আল্লাহর নবী বলেছেন 3টা জিনিস তার সাথে সাথে যায়। কয়টা যায়?
তিনখানা জিনিস তার সাথে সাথে যায়। তিনটার মধ্যে নবী বলেছেন দুইখানা জিনিস কবর থেকে ঘুরে চলে আসে, আর একখানা জিনিস মাত্র তার সাথে যায়। বলবেন মাওলানা কি কি তিনখানা জিনিস? এক নম্বর হলো আত্মীয় স্বজন, দুই নম্বর হলো মাল, তিন নম্বর হলো আমল। তিনখানা জিনিস। এক নম্বরে কে? আত্মীয় স্বজন, বেটা যাবে সাথে কিংবা বাপ যাবে সাথে, দাদু যাবে সাথে, নানা যাবে সাথে, গ্রামের মোড়ল যাবে, গ্রামের মাওলানা যাবে, আর অন্য অন্য আত্মীয় স্বজন গ্রামের লোক যাবে। এক নম্বরে এটা বুঝে গেলাম। দুই নম্বরে মাওলানা মাল যাবে সাথে। এই মালটা তো আমরা বুঝতে পারলাম না, মাল কেমন হয়ে কবরে যাবে? মাল বলতে বন্ধুরা টাকা পয়সা নয়, মাল বলতে জমি জায়গা নয়, মাল বলতে গরু ছাগল নয়, মাল বলতে মুরগি ছাগল নয়, মাল বলতে যেই খাটলিতে করে, যেই কাঁচাতে করে, গাদলাতে করে, খাটলিতে করে আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে, সেটাকে আল্লাহর নবী বলেছেন মাল। মাল বলা হয়েছে ওই যে 30,000, 40,000, 50,000 টাকার দামের খাটলিতে আমাকে আপনাকে কবরে নিয়ে যাওয়া হবে, ওই খাটলি খানটার নাম নবী বলেছেন মাল। তিন নম্বরে রাসূল বলেছেন আমল, নেকি হোক কিংবা গুনাহ হোক। এই তিনটার মধ্যে নবী বলেছেন উম্মতে যখন একটা মাইয়াতকে কবরে রাখা হবে, মাইয়াতকে কবরে রাখা হবে, রাখা পর দুইখানা জিনিস সাথে সাথে ওই চলে আসবেন। এক নম্বর হলো ওই যে লোকজন আত্মীয় স্বজন যারা মাটি দিতে গেছেন, 3 খাওয়াল মাটি দেওয়ার পর তারা বাড়ির দিকে চলে আসবেন। দুই নম্বরে যে গাড়িতে করে, যে গাড়িতে, যে খাটলিতে সওয়ার হয়ে আপনি কবরে যাবেন, ওই খাটলি খানটাও ঘুরে চলে আসবে। 3 নম্বরে নবী বলেছেন আমল, আমল তোমার সাথে যাবে। যদি ভালো আমল হয় কবরে ভালো থাকবে, আর তোমার আমল যদি ভালো না হয় কবরে তুমি শাস্তি পাবে। তাই কবি বলছেন যখন আমাকে আপনাকে কবরে রাখা হবে, আত্মীয় স্বজন এই কথা বলবি, কাহা আহবাবনি হর দফন কে वक्त अब हम वहाँ का हाल क्या जाने, कहा अहबाबनी दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, लिहाज तक आपकी ताज़ीम कर दे आगे आपके अमाल जाने। যাও তোমাকে বিদায় করে দিলাম, শেষ তোমাকে বিদায় করে দিলাম, যাও, আর তোমার সাথে কেউ যাবে না, আমরা যাব না, তুমি এখন একাই চলে যাও। এখন তুমি জানো তোমার আমল জানি, এখন তুমি জানো তোমার আমল জানি। ভাই আমার সময় খুব শেষ, আমার পরে আমার যোগ্য মৌলানা সাহেব আসবেন, তারাকেও শুনতে হবে। তবে ইনশাআল্লাহ আমার যদি আল্লাহ হায়াতে রাখেন এ বিষয় নিয়ে কোনোদিন আলোচনা করব। তবে আখিরাতের খ্যাতি আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে মত দিবেন, মরার পর যে আমরা কবরে যাব, সাথে মাত্র একটা আমল যাবে, আমল বদ হোক কিংবা আমল ভালো হোক, সে আমলটা যাবে। তবে এই জালসাটা আজকে হলো আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য। এই জমিনের ওপরে পৃথিবীতে রাসূল বলেছেন সব থেকে উত্তম জায়গা হলো কি? মসজিদ। সব থেকে উত্তম ভালো জায়গা মসজিদ, আর সব থেকে নোংরা খারাপ জায়গা হলো কি? বাজার। সব থেকে খারাপ জায়গা হলো বাজার। ভাই আমার, তবে সে আল্লাহর ঘরের জন্য কোন এমন আল্লাহর বান্দা আছেন, আলহামদুলিল্লাহ আপনারা দান করেছেন, যে যা পেরেছেন দান করেছেন। তবে এই 15 মিনিট মতো আমার কাছে সময় আছে, এই 15 মিনিট সময়তে দেখবো আমি একটা লোককে কোন আল্লাহর বান্দা আছেন এক গাড়ি 100 সেফটি বালুর দাম 5,000 টাকা দিতে পারবেন? কোন আল্লাহর বান্দা আছেন এক গাড়ি গিট্টির দাম দিতে পারবেন? কোন আল্লাহর বান্দা আছেন 1000 ইটের দাম দিতে পারবেন? কোন আল্লাহর বান্দা আছেন 1 কুইন্টাল রডের দাম দিতে পারবেন? দেখি দেখি 50 বড়া সিমেন্টের দাম 500 টাকার টাকা, 1 বড়া করে, 2 বড়া করে, 5 বড়া করে, 10 বড়া করে সিমেন্টের দাম। মায়েরা খালারাকে বলবো আজকে জালসা হচ্ছে, এখন পর্যন্ত এখানটা কাঁসার থালি, কাঁসার বাদনা বা একটা আংটি কিংবা নাকের কানের কিচ্ছু আসেনি জালসাতে। জি আইতেছে? হ্যাঁ আল্লাহ এসেছেন। জি জি মাশাআল্লাহ, আমার মা খালারকে প্যান্ডেল থেকে একবার 10,000 এসেছে, এখন আবার 5,000 এসেছে। একবার জোরে বলেন নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ, দেখেন আমার মায়েরা খালারা মন খুলে দান করেছেন। তবে আমি দোয়া করছি একটা কোনো আল্লাহর বান্দা আছেন এই মসজিদের জন্য 1 ডিসমিল জমিন দান করতে পারবেন?
আশেপাশে তো আশা করছি জমিন নাই, মাঠে ঘাটে নদী নালাতে কোনো জায়গাতে আছে, ওই জমিনটা বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দিবেন। এই বছরে কত জালসাতে জমিন পাওয়া গেছে, ছাগল পাওয়া গেছে তার জালসাতে। দেখি কোনো মা খালা আছে জালসাতে একটা ছাগল দিতে পারবেন, দেখি কোনো ভাই আছে একটা গরু দিতে পারবেন, গরুও পাওয়া গেছে জালসাতে। আজকে দেখি কোনো মা খালা দাদি নানি ভাই আছেন, মৌলানা মা বাপ দাদু দাদি নানা নানি সব কবরে চলে গেছেন, তার জন্য একটা আমি ছাগল দান করলাম, কাঁসার বদনা দিলাম। এই যে সুপলে জালসা করতে গেছিলাম, সুবহানাল্লাহ 3-4টা ঘড়িও দানে পাওয়া গেছে, ঘড়ি দানে পাওয়া গেছে। রোজাতে জালসা করতে গেছিলাম, এক এক ঘড়ির দাম মোটামুটি 2500 থেকে 3000 টাকা। তো দেখি আমার ভাইয়েরা মায়েরা কে আছেন, হাত থেকে গলা থেকে কান থেকে খুলে খুলে গহনা দিতে পারবেন। এবং 50টা মাত্র পকেট, 50 বড়া সিমেন্টের দাম 500 1000 500 1000 করে। দেখি এক বড়া সিমেন্টের দাম 500 টাকা। 50টা লোক মাত্র আমি চেয়েছি, মা খালা দাদি নানি ভাইদের তরফ থেকে। দেখি কোন আল্লাহর বান্দা বান্দি আছেন, সর্বপ্রথম বিসমিল্লাহ করবেন। মৌলানা এক বড়া সিমেন্টের দাম 500 টাকা আমি দিলাম। যারা টাকা নগদ এনেছেন নগদ দিয়ে দেন, যার পকেটে নাই ফোনে আছে, ফোন পের ব্যবস্থা আছে, এখানে ফোন পে দিয়ে দেন। তাও না আছে বাকি লিখে দেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার আশা পুরা করবে। তো 5000 টাকা সর্বপ্রথম মা খালারকে দান এসেছে। রব্বানা জি এই দেখেন মাশাআল্লাহ, এই দেখেন আমার মায়েরা খালারা মন দিয়ে আওয়াজ শুনছে। দেখেন বলতে বলতে 300টা টাকা 500 টাকা মাশাআল্লাহ একবার সিমেন্টের দাম দিয়ে দিয়েছেন। নারে তাকবীর। তাহলে 49টা লোক আর আছে ইনশাআল্লাহ। এই দেখেন মা খালারকে তরফ থেকে 500 টাকা এসে গেছে, একজন 100 টাকা, আর এই একটা কাঁসার বাদনা 2টা বাটি এসেছে মাশাআল্লাহ, আর একজনের 200 টাকা, আর একজন ভাই আমার কি নাম 1000 টাকা দান করেছেন মাশাআল্লাহ। তো ভাই 3 বড়া হয়ে গেল, মাত্র 47 জন কে আছেন। রব্বানা 5000 মাশাআল্লাহ, ভালো আছে। তো 5000 টাকা আপনি কইলেন, হারা কিছু পাবো না মুখে যেটা মাশাআল্লাহ। দেখেন হাজি কোন জায়গাতে মুখে যে কিন্তু বসে জালসা শোনে না, আল্লাহর রহমতে কত দিলদার মুখে আছেন, দেখেন যে বসে জালসা শুনছেন। জি মাশাআল্লাহ, আল্লাহ দেখ আপনি ভালো থাকেন। জি জি জি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুখিয়াজির হায়াত দারাজ করুক। তা আমার মুখিয়াজি 5000 দিলেন, যদি পারেন তার 5000 টাকা দিয়ে দেন মুখিয়াজি মাশাআল্লাহ। নারে তাকবীর। দিলখান কত বড় জি, সুবহানাল্লাহ, কত অন্তরখান বড়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার মুখিয়াজি সাহেব এই মসজিদের জন্য 10,000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, আল্লাহ তুমি কামাই ধামাইতে বরকত দাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে বাড়িতে ভালো রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, আল্লাহ ইজ্জত সম্মানে রাখো, আল্লাহ দুশ্মনী থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি যারা কবরে চলে গেছেন, জানি না রে মাওলা